হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর প্রচণ্ড গরম পড়েছে ঢাকা শহরে। একটু ভাবলাম যে একটু ভিডিও করি। গত কয়েকদিনের কিছু ভিডিও সংগ্রহ হয়ে আছে, তো সেগুলো দিয়ে একটা ছোট ব্লগ বানানোর মতো চেষ্টা করতেছি। তো প্রচণ্ড গরম পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন একটু বাসার থেকে ভিডিও করতেছি। আকাশ পুরাটাই ক্লিয়ার। কালকে একটু রাতে বৃষ্টি হয়েছিল, তো আবার এই সকাল থেকে প্রচণ্ড রোদ আর এরকম আকাশটা ক্লিয়ার, মানে পুরা রোজ সানলাইটটাই মনে হচ্ছে পুরো ঢাকা শহরের মধ্যে পড়তেছে। আর এই তো একটা ফ্যান, এই ফ্যানটা আমার ছোট ভাইয়ের ফ্যান। তো এখানে পানি সিস্টেম আছে, একটু ঠান্ডা পানি দিলে মানে একটু ইয়া পাওয়া যায়, মানে কিছুটা হালকা ঠান্ডা একটা আবহাওয়া পাওয়া যায়, যার কারণে আসলে তো এই তো ফ্যানটা চালু রাখছি, একটু হালকা বাতাস খাচ্ছি, কিন্তু খুব একটা মানে এফেক্টিভ সেরকম বলবো না। তো এখানে যেহেতু একটু ঠান্ডা পানি দিয়েছি, বরফের পানি, তার কারণে একটু ঠান্ডা বাতাস লাগতেছে। তো গরমটা আসলে অনেক বেশি পড়েছে কয়েকদিন যাবত। আর কিছু ভিডিও আছে, বলতে গেলে কিছু পরীক্ষা দিতে গেছিলাম বিএফ শাইন কলেজ। তো এটা একদম যে রানওয়ে ঠিক পাশে, এটা আমার জানা ছিল না। যখন ক্যাম্পাসে ঢুকলাম দেখলাম যে একদম রানওয়ে আর তাদের যে প্লেগ্রাউন্ড এবং তাদের যে একাডেমিক ভবনটা পুরো একই সাথে, বলতে গেলে এটা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক রানওয়ে। আর এই দেখেন বাউন্ডারিগুলো খুবই মানে কাছাকাছি, ওইখান থেকে আসলে যে বিমান রাখার জায়গা সেটাও দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে তাদের মূল ক্যাম্পাস ভবন। তো বলা যায় যে এটা প্রকার রানওয়ের মধ্যেই বলা যায় প্রতিষ্ঠানটা। তো আমি আসলে এত কাছ থেকে বিমানবন্দরটা মানে দেখবো আশা করিনি কখনো। এই দেখেন কতটা কাছে মনে হচ্ছে, একদম তাদের বিল্ডিং থেকেই তোলা এই বিএফ শাইনের। যারা স্টুডেন্ট তারা ভালোভাবে এই বিভিন্ন সময় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে। তো আজকে আমি শেয়ার করলাম, আমার যেহেতু সুযোগটা হয়েছে। আর ইদানিং আসলে ঢাকার এনভায়রনমেন্টটা, এই রোদ এই বৃষ্টি এরকম একটা ওয়েদার, যেহেতু আগস্ট মাস। আর এটা আমি চলে আসছি ঠিক এটা কী বলে যে এখানে একটা আন্ডারপাস আছে, এটা হচ্ছে যে কুড়িল বাইপাসের কাছে এখানে একটা আন্ডারপাস আছে। এই হোটেলটার নাম সম্ভবত হোটেল, নামটা ভুলে গেলাম, একটা ইন্টারন্যাশনাল হোটেল। তো আমি আসলে বাস থেকে নামছি অনেক আগেই। তো এখানে হোটেলের সামনে দিয়ে আমাকে হেঁটে আসতে হয়েছে ক্যান্টনমেন্টের থেকে পুরা এই কুড়িল পর্যন্ত আমাকে হেঁটে আসতে হয়েছে। এখন আমি বাসে উঠবো। তো ভাবলাম যে একটু ভিডিও করি। রাস্তাটা খুবই সুন্দর, দেখেন বিমান যাচ্ছে উপর দিয়ে, মানে যেহেতু এয়ারপোর্টটা খুবই কাছে ছিল ওখান থেকে, তো এই ক্যান্টনমেন্টের কাছে। তো আমি ভাবলাম যে রাস্তা ধরে যেহেতু যাচ্ছি, তো একটু ভিডিও করতে থাকি। আর এই তো দেখেন, এটার আমি জানি না, নামটা ভুলে গেলাম, হোটেল রেডিসন না কিছু একটা হতে পারে, সম্ভবত রেডিসনই, আমার নামটা মনে নাই। যদি ভুল ডিসক্রিপশন দিয়ে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন। তো মনে হচ্ছে যে রেডিসন হোটেলটা। তো আমি ভিডিও করতেছিলাম, আসলে এরকম ভিডিও কোনো প্ল্যান করা ভিডিও না, ভাবছিলাম যে শর্ট করে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আর হয় নাই। এটা বিএফ শাইনের আরেকটা শাখা, এটা হচ্ছে জাহাঙ্গীর গেট। তো জাহাঙ্গীর গেটেও বিএফ শাইনের আরেকটা শাখা আছে। তো এটা আমার আইডিয়া ছিল না, আমি ভাবতাম যে শাখা হয়তো একটাই বিএফ শাইন। তো এখন দেখতেছি না, বিএফ শাইনের দুইটা বিএফ শাইন, একটা হচ্ছে জাহাঙ্গীর গেটে আছে আর একটা হচ্ছে যে ক্যান্টনমেন্টে, যেটি এয়ারপোর্টের খুবই কাছে। তো এটাও বড় একটা ক্যাম্পাস। তো আসার সময় বাসে উঠলাম, ডাবল ডেকার বাস। আমি আসলে বিএফ শাইন থেকে আসার এটা গত দিনের ভিডিও, যেহেতু আমি একটা পরীক্ষা দিতে গেছিলাম, তো সেখান থেকে আসার সময় আসলে ভিডিওটা করতেছিলাম। ডাবল ডেকার বাসে উঠেছি। এটা সংসদ ভবনের অপোজিটের রাস্তা, ঠিক সংসদ ভবনের সামনে দিয়ে আসে। তো ভিডিওটা করতেছিলাম মূলত এখানে কিছু ট্রাফিক বাতি ঢাকায় আবার চালু করা হয়েছে, যেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। আসলে ঢাকায় ট্রাফিক সিগন্যালটা প্রথম দিকে চালু ছিল, আমরা যখন ছোট থেকে দেখতাম, তখন অনেক আগেই, ছোট থেকে আমি 2003, 4, 5 অনেক আগে থেকে ঢাকায় ট্রাফিক বাতি দেখে আসতেছিলাম। কিন্তু রিসেন্ট আসলে ট্রাফিক বাতিটা বন্ধ করা হয়েছিল। কিন্তু এখন আবার দেখতেছি যে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুলশান 2, গুলশান 1, এরকম বড় বড় কিছু পয়েন্টগুলোতে আবার এরকম ট্রাফিক বাতি চালু করেছে, ফার্মগেট এরকম জায়গায় কয়েকটা। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এটা গুলশান 1-এ বাসটা আমার সিগনালে দাঁড়িয়েছিল। আসলে সিগন্যাল তারা সেরকমভাবে মানে না বলতে গেলে এখানে ট্রাফিক পুলিশ তো থাকেই, তারা এই নির্দেশনা দেয়, তবে যতটা মানার ততটা মানে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে।
আর এই সিগনালে প্রায় 25 মিনিট 30 মিনিটের মতো মনে হয় বসে রাখছিল আমাদের গুলশানে একে। তো আমি আসলে ভিডিও করতেছিলাম যে এই লাইটটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, ভাবতেছিলাম যে সবুজ বাতিটা জ্বলবে তো তারপর আমি ক্যামেরাটা অফ করবো। আসলে ভিডিওটা এত লেন্থি হয়ে গেছিলো, পরে এই ভিডিওটা আমি আসলে করে দিছি, স্পিড বাড়িয়ে দিছি, কারণ মানে জ্যামটা অনেক দীর্ঘ সময় ধরে ছিল আর সিগন্যালটাও করতেছিল না। এপাশে যে লাল সিগন্যালটা চলে আসে সেই লালই ছিল। আর বাসটা ছাড়ার আগ পর্যন্ত আমি বাসের দোতলায় বসে আছি, ডাবল ডেকার বাস এটা। তো ভাবলাম যে আপনার সাথে একটু শর্ট ভিডিও করি, একটু শেয়ার করি। তো আজকে এই শর্ট ভিডিওগুলো দিয়ে একটা ব্লগের মতো বানালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেল। আর আমার হাতে সময় নেই যে ভিডিও বানাবো, শর্ট বানানোর সময় নেই, লাইভে যাওয়ার সময় নেই, তো আজকে একটু সময় পেলাম তো তাই ভিডিও বানালাম। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, দেখবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশা বা আপনাদের ডিরেকশন দিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করি। যারা ভিডিও বানাই তারাই মূলত এইসব ভিডিও একটু আগ্রহ ভরেই ভিডিওটা বানাই আমরা। যদি কোনো রকম থাকে, আপনাদের দাবি থাকে বা কোনো কিছু থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।